শীতকালে অনেক সৌন্দর্যের মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে সকালবেলার মিষ্টি রোদ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ থাকে সকালের মিষ্টি রোদটা গায়ে লাগানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি একটু ঠান্ডা বাতাস, সেই সাথে রোদটা উঠছে আর বেলা কিন্তু অনেকখানি হয়ে গেছে। যাই হোক, হালকা পাতলা একটু রোদ পোহায়ে রুমে চলে এলাম, তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, আর যেদিন আমি বেডশিট চেঞ্জ করি সেদিন আমার মনটা অনেকটাই ভালো থাকে, আমার ঘুমটাও অনেকখানি ভালোই হয়, কারণ রুমটা দেখতে নতুন নতুন লাগে। যাই হোক, অনেক কাজ টাজ করে আমি কিচেনে ঢুকে গেলাম, তারপর রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে আসলে আসলে অন্য তেমন একটা কাজ থাকে না রান্নাবান্না ছাড়া। আমি টুকটাক রান্না করছি, আর রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি, মানে ধরতে পারো একটা জাতীয় তরকারি আর কি, ফুলকপি দিয়ে মাছের তরকারি। এই তো সব কিছু কাটাকুটি মাই করে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করছি। আর আমি যেদিনই পাঙ্গাস মাছ রান্না করি সেদিন আমার বাসা থেকে ফোন আসে, কী রে তুই পাঙ্গাস মাছ খাস, তোরা পাঙ্গাস মাছ খাস। আসলে কি জানো, আমাদের বাসায় কেউই পাঙ্গাস মাছ খায় না, একমাত্র আমি পাবলিক যে শ্বশুরবাড়িতে এসে এই মাছটা খাওয়া শিখেছি, আর আমার কাছে কিন্তু ভালোই লাগে। তবে রেগুলার খেতে ভালো লাগে না, মানে মাঝে মাঝে খেলে আমার কাছে একটু ভালো লাগে। রেগুলার যখন খাই আমার একটু অভক্তি আসে। আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রত্যেকেরই আলাদা আলাদা রুচি, যার কাছে যেটা ভালো লাগবে সেটাই খাবে। এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করা একদমই উচিত না। আমার কাছে আগে ভালো লাগতো না, অ্যাকচুয়ালি আমি আগে কখনো খাইনি, তাই এটার টেস্টও বুঝতাম না, কিন্তু এখন আমি যখন খাই আমার কাছে ভালোই লাগে। মাঝে মাঝে আমি বাসায়ও আনাই, আমার মেয়েকেও খাওয়াই। আর পাঙ্গাস মাছটা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা মাছ, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা মাছ, যেটা আমাদের হাড় গঠনে সাহায্য করে, হার্টের সমস্যা কমায়, আরও অনেক উপকারিতা আছে। যাই হোক, আমি সুন্দর করে টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আজকের মাছটা রান্না করলাম। সেই সাথে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক, যদিও আলু একটু দিয়েছিলাম কারণ পালং শাকের পরিমাণটা একটু কম ছিল। তো আজকে আমাদের আয়োজনে ছিল সাদা ভাত, সেই সাথে শিমের ভর্তা, আর এই তো ফুলকপির তরকারি। আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।